আপনি কি জানেন কোরআনের এমন একটি সূরা আছে যা পুরো কোরআনের মূল শিক্ষা ধারণ করে? একটি দোয়া যা ছাড়া আমাদের নামাজ সম্পূর্ণ হয় না, একটি বিশেষ সংলাপ যেখানে আমরা আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলি আর আল্লাহ আমাদের প্রতি সাড়া দেন। হ্যাঁ, এটা হলো সূরা আল ফাতিহা, যাকে বলা হয় উম্মুল কিতাব, কোরআনের সার সংক্ষেপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের বললেন, আমি কি তোমাদের কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরার কথা বলবো না? এটি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটি সেই 7টি আয়াত যা বারবার পড়া হয় এবং এটি মহাগ্রন্থ কোরআনের অংশ যা আমাকে দান করা হয়েছে। সহিহ বুখারী 5006। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের সূরা ফাতিহা পড়ে না তার নামাজ সম্পূর্ণ হয় না। সহিহ মুসলিম 394। অর্থাৎ নামাজের প্রাণই হইল সূরা ফাতিহা। একবার এক সাহাবী এক গোত্রপ্রধানকে দেখলেন যাকে সাপে দংশন করেছিল। তিনি সূরা ফাতিহা পড়লেন আর তার উপরে ফুঁক দিলেন। আল্লাহর কুদরতে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, তুমি কিভাবে বুঝলে যে সূরা আল ফাতিহা হইল আরোগ্যের দোয়া? সহিহ বুখারী 5007, সহিহ মুসলিম 2201। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি নামাজ ও সূরা আল ফাতিহাকে আমার ও আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করেছি। যখন বান্দা বলে সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করলো। যখন বান্দা বলে আমরা কেবল তোমার ইবাদত করি এবং কেবল তোমারই সাহায্য চাই, আল্লাহ বলেন, এটি আমার ও আমার বান্দার মাঝে ভাগ করা হয়েছে, আর বান্দা যা চাইবে আমি তা দেব। সহিহ মুসলিম 395। অর্থাৎ সূরা ফাতিহা শুধুমাত্র নামাজের অংশ নয়, এটি আল্লাহ ও বান্দার মধ্যে এক বিশেষ সংলাপ। যখন আমরা এই সূরাটি পড়ি তখন আল্লাহ সরাসরি আমাদের প্রতি সাড়া দেন। সূরা ফাতিহা শুধু কোরআনের একটি অধ্যায় নয়, এটি একাধারে দোয়া, আরোগ্যের মাধ্যম, রহমত এবং নামাজের অপরিহার্য অংশ। এটি আমাদের জীবনের দিক নির্দেশনা দেয় এবং আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ককে আরো গভীর করে। আসুন আমরা সূরা ফাতিহার মহত্ব অর্থ বুঝে পাঠ করি এবং তা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি।